লাল শাক কার কার প্রিয়? তো আমিও লাল শাকের রেসিপিটি আজকে শেয়ার করব। তো দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। খুবই সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে এত টেস্টি হয় এভাবে বানালে। তো আপনারাও ভিডিওটা দেখে নিন। যদি এভাবে না বানিয়ে থাকেন কখনো, তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে দেখে। তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক সবাইকে। তো দেখুন শাকগুলো প্রথমে নিয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়েছি শাকগুলোকে, ধুয়ে এবার কেটে নেব। তো ডাঁটাগুলো ফেলে দিয়েছি, ফেলে এই যে শাকগুলো কেটে নিয়েছি। কেটে কাঁচা লঙ্কা আর রসুন দেব। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, তো প্লিজ সবাইকে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আমি আগে ভেজে নিচ্ছি। তো হালকা করে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। তারপর রসুনগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি, থেতো করে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এই শাকটা রসুন দিয়ে বানালে খুবই বেশি ভালো লাগে। তো আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন। আমার কিন্তু এই শাকটা রসুন দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো যখনই এই শাকটা আনা হয় রসুন দিয়েই বানাই ম্যাক্সিমাম টাইম। আর কখনও যদি নিরামিষের দিনে আনা হয় তখন আমি একটু পাঁচফোড়ন দিয়ে বানাই, কিন্তু রসুন দিয়ে বেশি ফ্লেভারটা ভালো হয়। তো আমি দিয়ে দিলাম শাকগুলো এখন দিয়ে তারপর কিছু সময় নাড়াচাড়া করব। শাকগুলো খুব মিহি করে কেটেছে আমার মা, কেটেছে। তো মা কিন্তু এই যে শাকগুলো খুব সুন্দর মিহি করে কাটে আর খুব চটজলদি রেডি হয়ে যায়। তো মিহি করে বেশি ভালো মিহি করে কাটলে কিন্তু অনেক চটজলদি শাকটা হয়ে যায়। তো শাকটা দেওয়ার পর সামান্য একটু নুন হলুদ দিয়ে দেব, আর আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। তো নুন আর হলুদটা প্রথমে দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু মিহি করে কাটা হয়েছে একদম ঝটপট কিন্তু নরম হয়ে যাবে, মানে মজে যাবে শাকটা। তো শাকটা তো মজলেই রেডি হয়ে যায়, বেশি সময়ও লাগে না। তো দেখুন নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মিক্স করে নিলাম একসাথে। এবার কিছু সময় রেখে দেব, কিছুটা জল বেরোবে, জলটা শুকানো অবধি আমি শাকটাকে ভাজবো। বাস, তারপর কিন্তু এই মজার শাক ভাজাটা রেডি হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখুন বলেছিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি করে। তো দেওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি, তো আমি দেখিয়ে দিলাম এখন। আর কিছুক্ষণ পরই কিন্তু আমার শাকটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন একটু একটু জল রয়েছে এখন, এইটুকু জল শুকালেই কিন্তু রেডি হয়ে যাবে। যেহেতু ভাপ উঠছে তার জন্য ক্যামেরার মধ্যে কিন্তু এরকম একটু গোলা গোলা দেখা গেছে। তো দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, আর জাস্ট একটু রয়েছে কড়াইতে লাগানো। এই জলটুকু শুকিয়ে গেলে কিন্তু শাকের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা কে কোথার থেকে আমার ভিডিও দেখেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে। তো ভালো করে মিক্স করে নিয়ে দেখুন সুন্দর করে নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকটা রেডি হয়ে গেল। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। যারা লাল শাক রসুন দিয়ে বানিয়ে খাননি তারা একবার এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর রেসিপিটা বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। দেখুন ঝটপট শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিলাম। কত তাড়াতাড়ি হয়ে গেল, জাস্ট ভিডিওটা শুরু করেছিলাম আর ঝটপট করে ভিডিওটাও শেষ হয়ে গেল, আর এদিকে শাক বানানো হয়ে গেল। তো মানে এই শাকটা কিন্তু বেশি সময় লাগে না, তবে একটু মিহি করে কাটলে আরও চটজলদি হবে। আর যেহেতু পাতা পট করেই মজে যায়, বেশি সময় লাগে না, খুব চটজলদি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা হাইপটা একটু করে দিবেন। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর উপরে শুকনো লঙ্কাটা একটু সাজিয়ে দিলাম, বোঝা যাচ্ছে কি না দেখুন। তো এই রেসিপিটা কে কে ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন ট্রাই করে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।